আপনার সিটি এলাকায় সর্বস্তরে মানুষের কাছে ইসলামের দাওয়াত হলো একমাত্র আলেম ওলামারা যেটাই বলে সেটাই মানুষ ইসলামের নির্দেশনা হিসেবে মনে করে। সবাই কিন্তু সমান নয়, এরপরও তাদের মর্যাদা এমন আল্লাহ উচ্চ স্থানে নিয়ে গেছেন যে ভুল বললেও সেটা শুদ্ধতাটা আছেই। ইভেন যেদিকেই বলে সেদিকেই মানুষ ছুটে বেড়ায়। এই জন্য বাংলাদেশে যত মন্ত্র তন্ত্র মতবাদ তৈরি হয়েছে, বিভিন্ন যে ইসলামের নামেও বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে চলে গেছে, সবগুলোর পিছনে কিন্তু একমাত্র কাজ হচ্ছে ওলামাদের ভূমিকাটা বেশি। এটা আপনারা ভালো করে জানেন। সেই হিসেবে আলেমদের গুরুত্ব কতখানি। আর বলিষ্ঠ ওলামা একরাম যদি হকের প্রতিষ্ঠাতায় যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে সেখানে যে ইসলামের নামে যতগুলো শিরিক বেদাত সহ মিলে যতগুলো তন্ত্র সমাজে প্রতিষ্ঠিত সবগুলো সহজেই কিন্তু হারিয়ে যাবে। সব কিছুর মূলে একমাত্র অবদান কিন্তু ওলামা। এই জন্য ওলামায়েদের সম্মানে সূরা তাওবার সম্ভবত 122 নম্বর আয়াত আল্লাহ সেখানে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ফালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার যারা দ্বীনকে ভালোভাবে অনুধাবন করবে এবং তারা তাদের সমাজের কাছে, জাতির কাছে, সম্প্রদায়ের কাছে, মানুষের কাছে, দেশের কাছে ফিরে যাবে এবং তাদের সেই অর্জিত জ্ঞান অনুযায়ী মানুষকে সাবধান করবে, যাতে মানুষ তাদের সেই সাবধানতার মাধ্যমে সতর্ক অবলম্বন করতে পারে। তাহলে ওলামায়ে কেরামকে আল্লাহ কতটুকু দায়িত্ব দিয়েছেন দেখেন। একটা জাতিকে সঠিক গাইডলাইন দিতে পারে যেমন ওলামায়ে কেরাম, আবার একটা জাতি বিপদগামী হওয়ার জন্য ওলামায়ে কেরামরা যথেষ্ট। সেজন্য আমরা মনে করি বাংলাদেশের এই 2024 সালের 34শে জুলাইয়ের এই গণ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের যে কাল পরিক্রমা ধারা কিন্তু এক সম্পূর্ণ পাল্টে গেছে। 180 ডিগ্রি ইউটার্ন, 180 ডিগ্রি। আগে যেটা উত্তর দিকে যাইতো সেটা এখন দক্ষিণ দিকে চলে গেছে। আগে বাংলাদেশের 53 বছরের যে পরিক্রমা সেটা ছিল যে এ ভার্সেস বি, বি ভার্সেস এ, এভাবেই ছিল। এবং আলেম ওলামাদের ভূমিকা, আলেম ওলামারা যাদেরকে সমর্থন দিত তারা ছিল আপনার মানে কি এই যে ব্যাক ফোর্স হিসেবে কাজ করত, বাংলাদেশে এখন যে সময় আসছে, সকল বাংলাদেশে এই পর্যন্ত যারা এই দেশকে শাসন করছে সবগুলো হচ্ছে কুফরি মতবাদ, সেকুলারিজম যেই নামে আসুক। আর এখন যদি আমরা আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, সেকুলারিজমের খবর রচনা করে আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই জন্য আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আলেম ওলামা একটু এদিকে এসে এইটা করাচ্ছে বাইরে থেকে, আমাদের বাইরের দেশ থেকে, এবং ভিতরের কিছু মানুষ দিয়ে আলেম ওলামার মধ্যে একটা ফাটল দাঁড়ানো তৈরি হচ্ছে, যেটা 36শে জুলাই ঐক্যবদ্ধ হয়েছিল মাত্র 1 বছর ব্যবধানে সেই ঐক্যের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। তো সেই জন্য আজকে আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে এখানে জামাত ইসলামের ব্যানার দেখতে হবে, জামাত ইসলামী নয়। আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধভাবে আমরা যে চেষ্টা করি, তাহলে বাতিল কুফরি মতবাদ সবগুলো খবর রচনা করে যে আলেম ওলামাদের নেতৃত্বে তারা যেই নির্দেশনা দেবে, তারা যেই কথা বলবে, সেটা রাষ্ট্রীয় শক্তি হিসেবে বাস্তবায়ন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আসুন, আমার কথার দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। একজন দ্বীনের ধারক বাহক হিসেবে আমরা প্রতিটা মসজিদ, মক্তব, খানকা যে এলাকার যেমন যে ওইটার যেমন ইমামত্ব নেতা সর্দার, সেই হিসেবে সমাজেরও নেতৃত্ব দিতে হবে। একজন আলেম বলে যেমন মসজিদের নেতৃত্ব দেবে, সমাজের নেতৃত্ব দেবে, সেভাবে সংসদের নেতৃত্ব দেবে। জামাত ইসলামী এই জন্য বিশাল একটা সংখ্যা আলেমদের থেকে বাছাই করে সংসদে নিয়ে যাওয়ার জন্য সংগঠন উদ্যোগ নিয়েছেন। আমাদের এই আসলে যিনি প্রার্থী, তিনিও একজন বাইরেশ্বর আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রাম অন্যতম প্রতিষ্ঠান, সেখান থেকে একজন কামিলের ছাত্র, এবং তিনি যে বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ একজন ডিগ্রিধারী। আমরা বলছি না যে ওনাকে বিজয়ী করতে হবে, সেটা বলছি না। যে বাংলাদেশের আলেম ওলামারা
যে সামনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে যদি সিদ্ধান্ত দেয় এখানে উনি প্রার্থী হবেন, তাহলে শামসুজ্জামান হেলালি ভাই হোক এবং যে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যিনি প্রার্থী হবেন তাকে আমরা বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই জন্য আজকে আমাদের এই আয়োজন হচ্ছে। আপনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা প্রার্থনা করি। আপনারা যদি প্রতিটা মসজিদে মহল্লা আওয়াজ তোলেন, এখানে সেকুলারিজম এতদিন 53 বছরে তাদের যেই যাত্রা ছিল সেই যাত্রা আমরা খবর রচনা করতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে সমর্থন দিবেন? এই জন্য আলেম ওলামাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই জন্য সবাইকে আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।